আব্বা আমি যা কিছু করছি মায়ের ভাড়ার লিগে করছি অর্থের লেবে মায়ের বিক্রয় করতে চাই নাই আব্বা যা কিছু করছি হ্যাঁ সুখের লিগেই করছি আব্বা আমারে ক্ষমা করে দেন আব্বা আমারে ক্ষমা করে দেন আজকের দিনেই তোর মুখখান আমি দেখলাম আজ এই পবিত্র দিনে তোর মুখখান আমি দেখলাম আমারে দেখতে হইল হ্যাঁ আমি তো অপবিত্র হয়ে গেলাম অসুচি হয়ে গেলাম আপনারা যদি আমার সকলে মিলা ঘৃণা করেন আমি যাবো কই আব্বা কোন কই যাবো আমার মাইয়া তো মনে হয় আমার মুখ দর্শন করবো না কোনোদিন আমার মাইয়া আমার কোনোদিন আব্বা কেউ ডাকবো না আমি কই যাবো আব্বা আপনি তো আমার আব্বা আপনি আমারে ফিরাই দিন না আপনি ফিরাই দিলে আমি যাবো কই কর আমি কই যাবো কই যাবো ওর মতো জানোয়ারের লগে ইবলিশের লগে আমার কোনো কথা নাই আমারে দয়া কর দূর এখান থেকে এই বাসায় কর্তাঙ্গ বাসায় তোর কোনো জায়গা নাই আর তুই নিজে যদি চাইতে না চাস তোরে আমি জোর করে থানায় ধরে নিয়ে যাবো কিয়া কমু তোর কুকম্মের কথা কিয়া কমু পয়সার লিগা তোর মাইয়ারে তো আমি এই কাম করি নাই আব্বা আপনি বিশ্বাস দেন আমি এই কাম করি নাই আমি বিশ্বাস জানি আমি এই কাম করি নাই বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না তোর কথা আমি বিশ্বাস করি না দূর শান্তিতে থাকতে দে আমাকে শান্তিতে থাকতে দে আমি না তোর কি এই একই কথা কথা তুই কি চাস না আমি এনে থাকি কথা না চাই না আমরা কেউ চাই না আমি চাই না তোর বউ চাই না তোর মাইয়া চাই না যা দূর এখান থেকে যা বাড়ি থেকে দূর যা আমরা কেউ চাই না দূর এখান থেকে যা ঠিক আছে আমি চলে যেতেছি আমি একখান কোনো স্মরণে রেখে যাবো একদিন আমার লেগে আপনি হগল দেখান তৈব আমার মনে করি একদিন হগল দেখান তৈব তুই কি কান্দিস
পারবি না? হ্যাঁ, আমি বাপ হইয়া যদি আমার একমাত্র পোলারে ভুলতে পারি, তুই বলতে পারবি না? হ্যাঁ, তোর স্বামীটা তুই বলতে পারবি না? বলতে পারবি না? মনে কর না তোর স্বামী কবরে গেছে, কবরে গেছে, আমি তো তাই মনে করি। আমার পোলা কবরে গেছে, কবর বুঝে থাকতে পারবো, আমি ঠিক বুঝে থাকতে পারবো। কবরে গেছে আমার পোলায়, কবর যেন ফিরে না আসে, কোনোদিন যেন ফিরে না আসে। কবরে গেছে পোলায়, কবর। এই যে বাবা সৌর্য, তোমাকে খুঁজছিলুম। বলছিলাম কি, তুমি আজ প্রথমবার একটা বড় জায়গায় যাচ্ছ, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে, তাও আবার কলকাতা বিশ্ববিদ্যালয়। জানো তো, এখানে দেশের নানা প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে আসে। তাই বলছিলাম কি, প্রথম দিন বরং আমি তোমার সঙ্গে যাই। না না, থাক না, আপনি তো অফিস আছে, আপনি না হয় নাই গেলে, আমি একাই পারুম। আচ্ছা বাবা জীবন, বলি আপিসটাই কি জীবনের বড় হলো? হ্যাঁ, এমন কটা দিন আসে মানুষের জীবনে, তুমি আর ওনাকে না বলো না, ওনাকে সাথে করে নিয়ে যাও, কেমন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ময়না, ময়না রে। কি মা? আরে বাবা জীবনের জন্য যে লুচি আলু ভাজা করলাম, টিফিনে দেবো বলে নিয়ে আয় মা। এক্ষুনি আনছি। যাও বাবা জীবন, তুমি নতুন জামা কাপড় পরে তৈরি হয়ে নিয়ে তাড়াতাড়ি যাও গিয়ে। নতুন জামা কাপড় তো পরুমি, বানানো যখন হয়েছে আমি পরুমি, তাই আইস থাক। আচ্ছা বাবা সৌর্য, তোমার কি মন ভালো নেই? মুখটা কেমন শুকনো শুকনো দেখাচ্ছে। বলি, শরীর গতিক ভালো আছে তো? কি করে আর মন ভালো থাকবে বলো বাবা? কাল যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তুমি দেখছো না? আমাদের শহরেও তো পতাকা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। মাঝে মাঝে মিছিলের শব্দ শুনতে পাচ্ছ না নাকি? তাই ওনার মনটা খারাপ। তা এ তো আনন্দের খবর, এতে দুঃখ পাবার কি আছে? আজ এমন দিনে আমি নিজের দেশে নাই, পরদেশে পড়ে রইছি, আমার দুঃখ হইব না? সেই তো দেশ স্বাধীন হইল, সেই তো সবকিছুই হইল। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বাবা জীবন, এ তুমি কি কথা বলছো বাবা? তোমাকে আমরা দাঁড় করানোর জন্য কত চেষ্টা চরিত্র করছি, আর তুমি কি আবার দেশে ফিরে যাবার কথা ভাবছো বাবা? এই পরিস্থিতিতে যে কোনো মানুষ তো তাই ভাববো, আমি তো কোনো ব্যতিক্রম না। আজ যদি আমার বাসার মানুষজনদের লগে দেখা হইতো, তাইলে তাহলে কি নিজের দেশে ফিরে যেতে, তাই তো? তাহলে আমার কি হতো? তোমার বাড়ির লোকজন তো কোনোদিনই আমাকে মেনে নিত না কো। সে কথা বাদ দে ময়না,
মেনে নিত কি নিত না সে পরের কথা। তাছাড়া তোমাদের ওখানে তো কিছুই নেই কো, থাকবে কোথায় তোমরা? কে কইলো আপনার ওই দেশে আমাকে কিছু নাই? আমাকে সকল কিছু তো ওই দেশেই আছে। আমার সব ও দেশেই আছে। আর চিরকাল তাই থাকবো। দেখো বাবু, আমি অত ভাবের কথা বুঝি না কো। আমি নিজের চোখে দেখেছি কি না, তোমার জ্যাঠা মশাই তার বিষয় সম্পত্তি সব একেবারে জলের দরে বিক্রি করে দিলেন। দিয়ে তো অনেক টাকাই হয়েছে, সে সমস্ত নিয়ে তো এদেশে চলে এলেন। কিছু মনে করো না বাবা জীবন, আমরা কিন্তু তাকে অনেকবার বলেছিল যে ঠাকুর জামাই আপনার তো একটা ছেলে আছে, সে তো এখন এদেশে পড়ে আছে, একেবারে সব বিক্রি করে দেবেন যদি সে এদেশে থাকতে চায়। যদি সে ওদেশে যেতে না চায়, তার মাথা গোজার মতন এতটুকু জায়গা রাখবেন না খুব। তার জিনিস কেনই বা আমার কথা শুনতে যাবেন? সত্যি বলো মা, আমাদের কত বড় বাড়িখানা ছিল, সে বাড়িখানার জন্য মন আজও কাঁদে আমার। দেখো সূর্য, নিজের পায়ে দাঁড়াতে পারলে ওর থেকে অনেক বড় বাড়ি তুমি বানাতে পারবে। এ নিয়ে মন খারাপ একদম করো না। আর বিষয় সম্পত্তি আজ আছে কাল নেই, আরে মানুষই থাকে না তো বিষয় সম্পত্তি। তাহলেও আমাকে পূর্বপুরুষের ভিটা, সে ভিটায় কত স্মৃতি, কত চিহ্ন, এ আজ একটা মশাই বিক্রয় করে ঠিক করেন নাই। সে কথা আর কাকে বলবে বলো? একটা সত্যি কথা বলবো, দুঃখ পেও না কো বাবা। কি? দেখো, তোমার বাড়ির লোক ভেবেছিল তুমি মরে গেছো, তাই জন্যই তো সব বিক্রি করে গুছিয়ে গাছিয়ে এখানে চলে এসেছিল। কিন্তু তুমি যে বেঁচেও থাকতে পারো এ কথা তারা একবারও ভাবেনি কো। ভাবলে চোখে জল আসে। এ দেশেই আছে একই জায়গায়, ছেলেটা তাদের দেখার জন্য ব্যাকুল হচ্ছে, আর তাদের দেখো তারা দেখাই দিতে চাইছে না। ভেবেছিল মরে গেছে, সে যে আবার খোঁজ করে করে এখানে অব্দি পৌঁছে যাবে সেটা ভাবতে পারেনি কি না? তাই সত্যই তারা ধৈর্য নিছিল আমি আর বাইসা নাই। তার লিগা জ্যাঠামশাই সব বিক্রয় কইরা চলে আসছে। আর আয়সাও আমার কাছে ডাকতে চাইতেছেন না। কিন্তু ইহাও কি সম্ভব? এরা সত্য কথা কইতেছেন তো? হ, সত্যই তো। তা নাইলে জ্যাঠামশাইরা যাওয়ানোর সময় ঠিকানা দিয়া গেলেন না কেন? আর কেনই বা একটা বারও নিজের এই বাসায় আমার খোঁজ লইতে আসতেছেন না? কি করতাম? তো আইজ আমার মন খান সত্যই বড় চঞ্চল হয়েছে। দেশের লিগা, একদিন এই দেশের স্বাধীনতার লিগা মেলা যুদ্ধ করছি তো, সেই স্বাধীনতা আজ আসছে। দেশের মানুষেরা কত আনন্দ করতেছে, অথচ আমি। মন খারাপ না করে এই দেশটাকে আপন ভাবতে শেখো সূর্য। বলো তো যায় না, হয়তো একদিন এই দেশে তোমাকে তোমার সবকিছু ফিরিয়ে দেবে, তোমাকে সম্মান দেবে, তোমাকে পরিচয় দেবে, তোমাকে সব সব দেবে। বাবা জীবন, কি হলো তোমার? আমি তো আছি না, আমিও তো তোমার আরেকটা মা, তাই কি না বাবা জীবন? সূর্য দেখো, মন খারাপ করো না, আমরা তো আছি। হ্যাঁ, মানছি যে আমরা হয়তো তোমার পরিবারের লোকে জায়গা নিতে পারবো না, কিন্তু
আমরাও তো তোমার কাছের মানুষ। সে তো ঠিকই, আপনারা না থাকলে এই বিদেশ বেভুঁইয়ে আমি কই যাইতাম। তাই জানেন, কিছুতেই মন খানরে মানাইতে পারতেছি না। চক্ষু বুঝলেই আমার নিজের দেশের নদী, বৃক্ষ, মানুষজনদের কথা মনে পড়ে। এ তো ভারী জ্বালায় পড়ে গেল। আচ্ছা, এত যে দেশ দেশ করছো, আচ্ছা বেশ ধরে নিল যে তোমার দেশ স্বাধীন হয়েছে বলে আমি তোমার সঙ্গে তোমার দেশে ফিরে গেলুম। তারপর কি হবে? তোমার বউকে রাখবে কোথায় শুনি? আর তুমিই বা থাকবে কোথায়? সে দেশে তোমার আছেটা কি? আছে আছে, ও দেশেই আমার জীবনের সেরা সম্পদ খান ফেলাই আসছি। সে আমারে বিট্রে করলেও আমি যে তারে ভুলতে পারি না। কথা ছিল স্বাধীন দেশে একদিন আমরা দুইজনে নূতন কইরা এক লগে বাঁচু। হইল না, হইল না কিরণমালা। তুই আমার লগে বিশ্বাসঘাতকতা কইরা আমারে স্বজনহীন এই দেশে একা পাঠাইয়া দিলি। একবারে লিগাও ভাবলি না যে আমি কি কইরা থাকুম? বেশ, তুই যখন ভাবলি না, তখন আমিও আর ভাবুম না। নূতন কইরা নূতন ভাবে বাঁচুম আমি। বেশ বেশ, তাই হোক। স্বজনহীন এই দেশে আমি এখন থেকে নিজেরে মানাইয়া চলনের চেষ্টা করতে থাকুন। কাউরে প্রয়োজন নাই আমার, কাউরে না। তরে না, মারে না, বাপরে না, জ্যাঠা মশাইরে না, জ্যাঠাই মারে না, কাউরে না। আমারে যখন কেউ চায় না, তখন তখন আমিও তাকে কাউরে চাই না কিরণ, কাউরে না। সূর্য, সূর্য শোনো বাবা, আজকে তোমার প্রথম দিন, কামাই করতে নেই। যাও গিয়ে পোশাকটা পাল্টে এসো। পোশাক আমি পাল্টাবো না, আইজ এই পোশাকই চাই। ওমা, ও কি কথা গো? এতগুলো নতুন জামা কাপড় থাকতে তুমি... ঠিক আছে ঠিক আছে সূর্য বাবা জীবন, তোমার যেমনটা ইচ্ছে তেমনটাই হবে। তাহলে চলো এবার এগোনো যাক। হ্যাঁ চলেন। চললুম। বাবা জীবন, এটি নিয়ে যাও। এসো। দুগ্গা 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 দুগ্গা। সত্যি ময়না, তোর স্বামীর মতন এরকম নেকা পুরুষ আমি দুটো দেখিনি কো। কেমন কাঁদছিল বল দেখিনি? হ্যাঁ, নেকা হোক বোকা হোক যাই হোক মা, ওকে আমি ওর পরিবারের লোকজনের সাথে কিছুতেই যোগাযোগ রাখতে দেব না কো। আর যদি তা না করতে পারি, তাহলে আমার নাম ময়নাই নয়। এই তো ময়না, এতদিনে তুই একটা বুদ্ধি করে কথা বলেছিস মা। এটি হলো কথার মতন কথা, ঠিক বলেছিস, ঠিক।